আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, মাঝে মাঝে বলেই ফেলি যে ভেবেছিলাম হাসিনা পালিয়ে গেল, চলে গেল, এখন বোধ একটু শান্তিতে ঘুমাবো, শান্তিতে থাকবো, আর ঝগড়া রাজি করতে হবে না, কথাও কারোর বিরুদ্ধে কিছু বলতে হবে না। আমাদের নেতা তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে এবং আমাদেরকে একটা নতুন পথের সন্ধান দিচ্ছে। সেই নেতা অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন। কনস্ট্রাকটিভ, কোন বিভক্তি সৃষ্টি করা নয়, কোন অস্থিরতা সৃষ্টি করা নয়, নতুন কোন ইস্যু তৈরি করে ক্রাইসিস সৃষ্টি করা নয়, একটা ইউনিটি, গোটা জাতির একটা ঐক্য সৃষ্টি করে গণতন্ত্রে যাওয়ার পথকে সুগম করার কথা তিনি বলছেন। প্রতি মুহূর্তে, প্রতিদিন, সবখানে কেউ কেউ চেষ্টা করছেন দেশে অস্থিরতা এবং একটা, আমি সোজা কথা বলি, এনার্জি তৈরি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, এবং তার অনেকাংশে সফল হচ্ছে বিভিন্ন জায়গায়, যে কথাটা এসানে বলছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে ওই জায়গা থেকে সচেতন ভাবে এড়িয়ে আমরা যেন জনগণকে সঠিক পথে নিতে পারি। আমি গতকাল যে খুলনায় যে ঘটনা ঘটেছে, আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমি নিন্দা জানাই এবং সেই সঙ্গে এটাও আমি প্রত্যাশা করি যে সুষ্ঠু তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে। বিষয়টা অবশ্যই হওয়া দরকার, কারণ আমরা যেন দেখছি সোশ্যাল মিডিয়াতে পরের দিকে এসছে যে শুরুটা কাকে দিয়ে হলো। গণতন্ত্রের কথা বলবেন, অথচ আমার মত প্রচার করতে গেলে আপনি সেখানে আটকাবেন। আর তারা তাদের মতামতকে তখন তারা শক্তি প্রয়োগ করবে এবং একটা শিশুকে পর্যন্ত তারা বেদম প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না। এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু কখনোই বড় কিছু, মহৎ কিছু করা যাবে না। যারা তারেক রহমান সাহেব আমাদের নেতা, আমাদের আশা এবং এখনকার দিনে আমাদের ভরসা, আমরা সবাই অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য। আমার মনে পড়ছে একটি কথা, যে কথাটা বাংলাদেশ আরেকবার এইরকমই মানুষ অপেক্ষা করেছিল একজন নেতার জন্য। সেটা শেখ মুজিবুর রহমানের জন্য অপেক্ষা করেছিল 10ই জানুয়ারি তিনি যখন নামলেন তার আগের মুহূর্তে। আমরা কোনোদিন আওয়ামী লীগ করিনি, আওয়ামী লীগের মতকেও বিশ্বাস করি নাই, যুদ্ধ করেছি, কিন্তু তার উপর আস্থা ছিল না আমাদের। আমরাও সেদিন এই রেসকোর্স ময়দানে এসে হাজির হয়েছি, আমাদের মধ্যে এই আশা ছিল যে তিনি আসলে দেশের বোধহয় সমস্যাগুলো কেটে যাবে এবং হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা তো হয়নি, সেটা আরো ভয়ঙ্কর ভাবে একদলীয় শাসন ব্যবস্থায় চলে গেছে। তো এইভাবে কিন্তু এখন আমরা অপেক্ষা করছি যারা তারেক রহমান সাহেবের জন্য, এবং আমাদের বিশ্বাস যে তারেক রহমান সাহেব যখনই আসবেন, এই দেশে পা রাখবেন, দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে। এবং ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন, এই জাতিকে নেতৃত্ব দেবেন। কারণ আমি এর মধ্যে 2বার তার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করেছি, ওয়াশিংটনে তার সঙ্গে কথা হয়েছে, এবং আমার স্থির বিশ্বাস জন্মেছে যে আমরা সত্যিকার অর্থে সঠিক নেতৃত্বে জাতি যাচ্ছে, যিনি আমাদেরকে পথ দেখাতে সক্ষম হবে। আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, মাঝে মাঝে বলেই ফেলি যে ভেবেছিলাম হাসিনা পালিয়ে গেল, চলে গেল, এখন বোধ একটু শান্তিতে ঘুমাবো, শান্তিতে থাকবো, আর ঝগড়া রাজি করতে হবে না, কথাও কারোর বিরুদ্ধে কিছু বলতে হবে না। কিন্তু বিধিমাম আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে, আবারও আমরা ভাবছি যে কবে তুলে নিয়ে যাবে হরিরাম। কিন্তু এইবার আমার বিশ্বাস যে আমাদের ইয়াং জেনারেশন যেভাবে এগিয়ে এসছে, আমাদের ছাত্রদল যেভাবে এগিয়ে এসছে, আমাদের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে এগিয়ে আসছে, তাতে করে এই ঐক্য আরো সুদৃঢ় হবে এবং এখানে কেউই আমাদেরকে আমার দুঃখ, খুব কষ্ট যখন আমি দেখি যে আমাদের অত্যন্ত দায়িত্বশীল লোকেরা তারা এমন এমন কথা বলে যে যেখানে বিভাজন সৃষ্টি হয়। আরেকটি কথা অনুরোধ করবো সবাইকে, অল কনসার্ন, দয়া করে কেউ দায়িত্বহীন কথাবার্তা বলবেন না, এমন কোন কথা বলবেন না যে কথার জন্য জাতি আবার বিভক্ত হবে, এমন কিছু কথা বলবেন না যাতে এই যে জুলাই আগস্টের কথা আপনারা বলছেন, সেই জুলাই আগস্টের যে অর্জন, সেই অর্জন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে, সেটা যেন না হয়। আমার দুঃখ হয় যখন আমি দেখি অত্যন্ত দায়িত্বশীল লোকেরা দায়িত্বশীল পদে থেকে এমন এমন কথা বলেন যে কথাগুলো আবার আমাদেরকে বিভক্তির দিকে নিয়ে যায়।
এবং আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে এবং আমাদেরকে একটা নতুন পথের সন্ধান দিচ্ছে। সেই নেতা অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা অন্তত বুড়ো মানুষের একটা শান্তি পাবো, অন্তত কিছুক্ষণ রেহাই পাবো। তো সেইভাবে আমি আশা করছি। নেভার গিভ আপ, কখনো গিভ আপ করবেন না, শক্ত করে দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনি ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন, সুন্দরের